আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা। এখন প্রচণ্ড গরম, এই সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এখানে আমি কিছুটা সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছি। দেখুন আমি কিভাবে করে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি কিছুটা চীনাবাদাম নিয়েছি, আর বাদামটাকে আমি অল্প একটু ভেজে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 2 পিস রসুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি এমনিতেই ব্লেন্ড করে নিব, কোনো প্রকার পানি দেব না। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটাও দ্রুত নরম হয়ে যাবে। বেশ কিছুটা সময় পেঁয়াজ ভাজার পর আমি এখন এখানে সেই বেটে রাখা সরিষা আর বাদামটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটাতে আমি পানি দিয়েছিলাম না, তাই দেখতে এরকম মনে হচ্ছে। এখন আমি সেই ব্লেন্ডার জারটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তাতে করে বাদামটা এখানে মিশে যাবে, আর মশলাটাও ভালোভাবে কষানো হবে। পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখন আমি 1/2 চা চামচ করে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সেই কেটে রাখা সজনে ডাঁটাগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মতো এভাবে করে সজনে ডাঁটা কে খান কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব। বেশ কিছুটা সময় যখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এরপর আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কারণ সজনে ডাঁটা কিন্তু এখনও সেদ্ধ হয়ে যায়নি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুটা সময়ের জন্য রান্না করে নিব। এই যে দেখুন সজনে ডাঁটাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে উপর নিচের ইটা আলাদা থাকবে না। তো আবারও কিছুটা সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো আমার সজনে ডাঁটাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।